আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। মিডল ইস্টে একটি দেশ, যে দেশটির নাম আমি সরাসরি অনেক সময় বলি না, তারা হলো দখলদার দেশ। যারা অন্য দেশের থেকে আইসা দখল কইরা তারা একটা রাষ্ট্র গঠন করছে। এই দেশটা যখন প্যালেস্টাইনিদের সাথে তারা যখন যুদ্ধ করে, তখন তাদের অস্ত্র ভান্ডারে যত অস্ত্র ছিল সব অস্ত্র কিন্তু প্যালেস্টাইনিদের উপরে ব্যবহার করেছে। এখন আসলে তাদের অস্ত্র ভান্ডারে কিন্তু মানে ছোট বড় মাঝারি যে ধরনের অস্ত্রের কথাই বলেন না কেন, আসলে তাদের অস্ত্র ভান্ডারে কিন্তু এখন কোনো অস্ত্র নেই, কোনো অস্ত্র কিন্তু নেই। এবং সেই দখলদার দেশের যিনি সরকার প্রধান, তিনি কিন্তু কিছুদিন ধরে মানে নিখোঁজ, কিছুদিন ধরে তিনি নিখোঁজ, আসলে তাকে পাওয়া যাচ্ছে না। কোনো কোনো সংবাদপত্রে আসছে যে তিনি ইরানের ড্রোন হামলায় বা মিসাইল হামলায় তিনি নিহত হয়েছে, কিন্তু বিষয়টা আসলে ওইভাবে মিডিয়াতে আসে নাই। তবে আল জাজিরার একটা নিউজে এই রিপোর্টটা করা হয়েছিল, কিন্তু কিছু সময় পরে এই নিউজটা যখন করা হয়, তখন কিছু সময় পরে এই নিউজটা আবার আল জাজিরা চ্যানেল থেকে সরাই ফেলানো হয়। কিন্তু আসলে কি তিনি বেঁচে আছেন নাকি মারা গেছে, সেটা ওই দেশের নেতারাই ভালো বলতে পারবে। তবে যে কথাটা বলতেছিলাম, যে সেই দখলদার দেশটির উপরে আহ, ইরান যেভাবে তাদের যে ক্ষেপণাস্ত্রগুলি মারতেছে, সেই ক্ষেপণাস্ত্রগুলি সেই দেশে যাইয়া মানে ক্লাস্টার বোমাতে পরিণত হচ্ছে। ক্লাস্টার বোমা তো হয়তো আপনারা অনেকেই বুঝেন, যে একটা বোমার ভিতরে ছোট ছোট গুচ্ছ গুচ্ছ বোমা থাকে। সেই বোমাগুলি সেই অস্ত্রটা যখন অন্য দেশে যায়, তখন ওইটা খুইলা যায়, খুইলা যাইয়া সেই জিনিসগুলি মানে ছড়াইয়া পড়ে। সেই জিনিসগুলি আশেপাশে ছড়াইয়া পড়ে, পড়িয়া পরে একসাথে সেই জিনিসগুলি বিস্ফোরণ হয়। এটাকেই আসলে ক্লাস্টার বোমার, এই ক্লাস্টার বোমার ধরনটাই হলো এইরকম। কিন্তু সেই দখলদার দেশের যিনি যে সরকার প্রধান, আসলে তাকে এখন সামনে ওইভাবে কোনো মিডিয়াতে দেখা যাচ্ছে না। এটার কারণ একটাই, আমার যেটা মনে হয়, যে হয়তো তিনি না ফেরার দেশে চলে গেছে, এক। দুই নম্বর হলো যে তার দেশে মানে যে অস্ত্র আছে, যে অস্ত্রটা এখন ইরানের উপরে ব্যবহার করার কথা, কিন্তু তার দেশে আসলে কোনো অস্ত্র নেই। অস্ত্র, সব অস্ত্রগুলি, সব ধরনের ক্ষেপণাস্ত্র ইসরায়েল এবং এই সব অস্ত্র তারা প্যালেস্টাইনিদের উপরে ব্যবহার করে তারা শেষ করে ফেলাইছে। সব অস্ত্রগুলি তারা প্যালেস্টাইনিদের উপরে ব্যবহার করে শেষ করে ফেলাইছে। কারণ প্যালেস্টাইনে তো কোনো বিল্ডিং খাড়া নাই, কোনো বিল্ডিং প্যালেস্টাইনে খাড়া নাই। সব বিল্ডিং কিন্তু একবারে মাটির সাথে তারা মিশিয়ে ফেলাইছে। অর্থাৎ তাদের অস্ত্র ভান্ডারের সব অস্ত্র তারা শেষ করে ফেলাইছে এইখানে। তো যে কথাটা আমি বলতে চেয়েছিলাম, সেই কথাটা হলো যে ক্লাস্টার বোমা কিন্তু আন্তর্জাতিক আইনে ব্যবহার করাটা নিষেধ, কিন্তু যারা স্বাক্ষর করেছে আন্তর্জাতিক যে আইন, সেই আইনে আইনে যারা স্বাক্ষর করেছে তাদের জন্য নিষেধ। কিন্তু এইটাতে এই এই চুক্তিতে দখলদার যে দেশ, সেই দেশ সেই দেশ স্বাক্ষর করে নাই। এবং ইরান তারাও তারাও এই চুক্তিতে তারা স্বাক্ষর করে নাই। তো তারা যেহেতু স্বাক্ষর করে নাই, তখন ইরান আমার মনে হয় যে এটা তারা ব্যবহার করতে পারবে। কারণ যখন এটা স্বাক্ষর হয়েছে বা এটা স্বাক্ষর মানে ব্যবহার করা যাবে না, তখন আমার মনে হয় যে ইরান ক্লাস্টার বোমা তারা তখন তৈরি করতে পারে নাই, হয়তো তারা এটা পরে তৈরি করছে। এই ক্লাস্টার বোমাটা তারা পরে তৈরি করছে। তার যে কথাটা বলতে চাইছিলাম, যে দখলদার যে দেশটা, সেই দেশে আমার মনে হয় যে কি বলবো, যে এই যে বাজি ফোটায় না, বাজি ঈদ সামনে আসলে আমাদের দেশে পোলাপানে বাজি ফোটায়, তারা আসলে ওইরকম একটু বাজি ফাজি এটা সেটা ফুটাচ্ছে। কিন্তু তাদের আসলে শক্তি শেষ, তাদের শক্তি শেষ, দখলদারদের আর কোনো শক্তি নেই। তবে আমার যেটা মনে হচ্ছে, যে ইরান যদি এই দখলদার দেশটা, একটা দেশের বিরুদ্ধে যদি তারা যুদ্ধ চালাই যেত, তাহলে আমার মনে হয় যে ওই দখলদার দেশের যতগুলো মানুষ আছে সব এতদিনে তারা দৌড়াইয়া মরুভূমিতে পলাইতো, এছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। তা দর্শকবৃন্দ, যদি ভিডিওটা ভালো লাগে, যারা পেজে দেখবেন তারা একটু ফলো দিবেন, আর যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম।